আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকর অনেক ভালো আছি। যে এই শহর থেকে তো চলে যাব, যাওয়ার আগে কিছু কথা বলি যাই। এত চেষ্টা করছি এই শহরের মধ্যে একটা কাজ পাওয়ার জন্য, কিন্তু পাই নাই কি কারণে সেটা বলবো। এই শহরের মধ্যে প্রায় 2 মাস কাজ কইরা এখান থেকে অনেক দূরে চলে যাব। এই শহরে মানুষ আছে, কিন্তু মানুষের ভিতরে মানুষত্ব নাই। বাহিরের মানুষ যারা পরদেশী তারা মোটামুটি যাই আচার ব্যবহার করছে, কিন্তু জানি না আমাদের বাংলাদেশি মানুষের মধ্যে কি হয়েছে। আমি বলি ও খারাপ, ও বলে ও খারাপ, ও বলে ও খারাপ। যদি সত্যি কথা বলি, কে বলতে পারবে তার বুকে হাত দিয়া কে কতটুকু ভালো? সবার মধ্যে দোষ আছে, সবার মধ্যে আছে, কম বেশ আছে। আর ভালো মানুষ আমাদের বাংলাদেশের মধ্যে খুব কমই আছে। আমার কথা মানুষ আগলে হইতে পারে, কোনো সমস্যা নাই। আমি কেন বলছি এই কথাটা? ভালো মানুষ কম আছে। দেখেন, একটা কাজের জন্য যদি কোথায় যাইতাম, আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় মানুষ কেমন একটা কথা বলতে, যারা ভালো ভালো পদে আছে আর যারা আমার মতো আছে, ওরা তো আমার মতে মানে অসহায়, কিছু করার নাই। তো বেশি কয়জন ভালো ভালো পদে আছে? অল্প কিছু সংখ্যক পদে আছে, মোটামুটি ভালো পদে আছে। আর বেশিরভাগই তো সমস্যা। আমরা কষ্ট করতেছি, অনেক কষ্ট করতেছি, সবাই কম বেশ সবাই মানে সমস্যা ফেস করতেছে এখানে। অন্য দেশেরা মোটামুটি ভালো একটা আচরণ যা করতো, আমাদের বাংলাদেশের মানুষ যারা মোটামুটি ভালো একটা পদে আছে তারা তো তেমন ভালো একটা আচরণ করতো না, ভালো একটা পরামর্শ দিত না। কি আশ্চর্য লাগে, মনে হয় যে মানে আমি তার রিজিক নিয়ে যাবো। দেখেন, আপনার রিজিক তো আমার কাছে না, আপনার রিজিক হচ্ছে আল্লাহর কাছে। এই রিয়াদ শহরের মধ্যে আমি অনেক ঘুরে ঘুরছি, অনেক জায়গায় গেছি, কাজ আমার সামনে আসছে। জানি না পরে কি হইতো, ওরা বেশিরভাগ সাপ্লাই কোম্পানি থেকে লোক নিয়ে যাইতো। আমার কাজগুলো হয় নাই, আমার কাজ হয় নাই। তাই আমি এখন শেষ পর্যন্ত মানে বুঝতে পারছি কাহিনী কোথায়, যে মানে আমার রিজিকে ছিল না, আমার রিজিকে ছিল না। বাংলাদেশ থেকে মোটামুটি যা টাকা আনি খাইছি, এখন আর এভাবে কত চাইনিজ কোম্পানির মধ্যে 4 দিন কাজ করছি, 2 দিনে পয়সা পাইছি, 2 দিন পাই নাই। ওরা মানে বাইরে থেকে লোক আনি কাজ করা, আমরা ফ্রি বিশের লোক হিসেবে ওইখানে কাজ করছি। তো ফ্রি বিশের সব লোক যে ভালো আছে তা না, ফ্রি বিশের অনেক লোক না খাইয়া আছে। আমি তো আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। মহান আল্লাহ তাল্লাহ দরবারে শুকর আদায় করি। হয়তো আল্লাহ ফাঁকে অতীতে আমারে মোটামুটি ভালো একটা পজিশানে আনি রাখার কারণে আমি আল্লাহ ফাঁকে দরবারে শুকর আদায় করি। যাক, আমি দেশ থেকে কিছু আনি খাইতে পারছি। শেষ পর্যন্ত এই শহর থেকে আমি চলে যাইতেছি। আমার গন্তব্য এখন হচ্ছে ইয়াম্বু। কিন্তু শেষ কোথায় এটা আল্লাহ পাকে ভালো জানেন। রিজিকের বাহিরে কোনো কিছু না, রিজিকের বাহিরে কোনো কিছু না, এটা বাস্তবতা মানতে হবে। রিয়াদ অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, আমার কাছে ভালো লাগছে, কিন্তু ঠান্ডাতে আমি মরলাম। যে ঠান্ডা গেছে, আল্লাহ তুমি মাফ করো। আমার 3 বার জ্বর হয়েছে এই ঠান্ডার ভিতরে। যাক, আমি আর ওইদিকে গেলাম না। কথা হচ্ছে যে মানে আমি আমাদের বাংলাদেশি কিছু ভাইদের কথা বলছি। আর বাংলাদেশে অনেক বোন আছে, তাদের ব্যাপারে তো আমার কোনো কিছু বলার নাই। তারা তো মানে আমার চাইতে বড় অসহায়। আমি আমাদের যারা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, বিশেষ করে যে মানে দালালির ব্যবসা করেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখেন ভাই, আপনি এখানে আসছেন, যদি পারেন কোনো বাংলাদেশিদের জন্য উপকার করেন। আপনার দেশি মানুষ হয়তো মানে সেও অন্য দেশি হোক, আপনি একজন মুসলমান হিসাবে ওদের জন্য মানে ওদের বিপদে আপদে আপনার তরফ থেকে যতটুকু পারেন সহযোগিতা করেন, কিন্তু প্রতারণা করেন না। আমার কথাগুলো হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কথাগুলো আমি কি বুঝাইতে চাইতেছি। আপনারা যে ঘুষ খাইয়া মানে চাকরি দিতেছেন একজন রে, এরে ওরে ওরে, কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আমার কাছে তো কত মানুষ চাইছে ঘুষ। হ্যাঁ, তাও বাংলাদেশের প্রায় 1 লাখ।
আর যারা 2 নম্বর ব্যবসা করে, 2 নম্বর ধান্দা করে, তাদের জন্য তো মানে এদেশে 200 রিয়ালে অনেক কিছু। 200 রিয়াল হইতে 3000 রিয়াল পর্যন্ত, কি আশ্চর্য লাগে আমার কাছে। আমি তো আর তাদের নাম বলি নাই। ওরা তো ডাইরেক্ট কাজ করে না, আবার অন্য সময় ওই ছোট ছোট মানে লোক লাগায় রাখে, ওদেরকে দিয়ে মানে কাজগুলা করা। তা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই কথাগুলা, যে সুদ খাওয়া হারাম, এটা আমরা সবাই জানি, আপনারা জানেন সুদ খাওয়া হারাম। কিন্তু ঘুষ খাওয়া কি আপনার জন্য হালাল হইয়া গেছে? আপনাদের জন্য হালাল হইয়া গেছে? যে বাংলাদেশি হইয়া আপনি কারো কারো মানে একটু সহযোগিতা করতে পারেন না, আপনি পর হয়তো চিন্তা করেন যে মানে মাগ না, আমি মাগ না কেন করব? ঠিক আছে, আপনার কথা মানে নিছি, কিন্তু ভাই এত টাকা কেন? আপনারা তো সমাজ যারা মোটামুটি ভালো একটা পদে আছে, ওরা তো ধরি রাখছে, বেশিরভাগ মানুষ ধরি রাখছে। হয়তো ওদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে, এটা আমি জানি। হয়তো আমি এই ধরনের মানুষ পাইলাম না, এই ধরনের মানুষ পাইলাম না, হয়তো আমার এই কারণে কাজটা হইল না। যাক, তবুও আমি আলহামদুলিল্লাহ, আমি কারো প্রতি আমার কোনো মান অভিমান নাই, এরকম হয়। শুধু এতটুকু বলবো ভাই, দেখেন আপনারা যারা এই কাজগুলা করতেছেন, এই যে ঘুষের বাণিজ্য, ঘুষ, ভাই আপনারা কি মরবেন না? আপনারা তো মারা যাবেন। আমি এখানে কোনো হাদিস কোনো বয়ান দিতেছি না, শুধু আমি একটা জিনিস এই কথাগুলো বুঝাইতেছি এটাই, যে আপনি ঘুষটা খান, যে এই ঘুষ খাইয়া যে আরেকজনকে কাজ দিবেন তাও দিতে পারেন না, তাহলে এই ঘুষের টাকাগুলো আপনি কারা খাওয়াইতেছেন? অবশ্যই আপনার ফ্যামিলির। অথবা আমি মনে করি যে মানে ঘুষের টাকা এগুলা দিয়া আপনি কোনো মদ গাঁজা খাইতেছেন, তাই না? মদ গাঁজা খাইতেছেন। তবে যারা এই সমস্ত কাজ করেন, আমার বিশ্বাস আপনারা কেউ শান্তিতে নাই, আপনাদের একটা না একটা সমস্যা চলতেছে। দেখেন, আমরা সবাই এই দুনিয়া থেকে চলে যাবো, কিছু থাকবো না আমাদের। আমরা আজ রিজিকের জন্য কি অবস্থা করতেছি, যদি পারেন আমাদেরকে একটু সহযোগিতা করেন, একটা কাজকর্ম দেন। শুধু আমি না, আমার দেওয়া লাগবে না, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক যেখানে আছে সেখানে আমার যাওয়া পড়বে একসুল্লাহ। কিন্তু আমার মতো অনেক অসহায় মানুষ আছে, কিছু কিছু ক্ষেত্রে বিনা স্বার্থে এদের পাশে আইসা দাঁড়ান। আপনি যদি এদের কাছ থেকে যদি কোনো কিছু নাও পান, কিন্তু আল্লাহর কাছ থেকে পাইবেন, আপনারা আল্লাহর কাছে পাইবেন। একভাবে না একভাবে আল্লাহ আপনারা সাহায্য করবে। উপকার কইরা বললেন না যে আমি ওনারও উপকার করছি, ওনে আমার সাথে বেমানি করছে, এই সেই। আপনি তারও উপকার করছেন, আলহামদুলিল্লাহ, সে হয়তো মানে আপনারা ওইভাবে মূল্যায়ন করতে পারে নাই। কিন্তু দেখেন, আল্লাহ পাক আপনারা অনেক কিছু দিবে, আল্লাহ পাক আপনাদেরকে অনেক কিছু দিবে। তাই বলছি, যারা যে সমস্ত ভাইগুলো এই সমস্ত কাজগুলো করেন, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি কথাগুলো বাধ্য হইয়া বলছি, আমি বলতাম না, কারণ যখন এই শহরের মধ্যে আমিও কোনো কিছু পাইলাম না, ঘুষ ছাড়া একটা কাজ পাইলাম না, তখন আমার কাছে বিষয়টা বড় অবাক লাগছে। আমিও থাকবো না এই দুনিয়ার মধ্যে, আমি যা করি আমার কর্মের ফল যাইবেন আখেরাতে।